নজর রাখবো পরবর্তী সংবাদে। ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে এবার কৈলাসহরের যৌথ আন্দোলন কমিটির উদ্যোগে তারা মিছিল সংঘটিত করেছে। অবশ্য সেই দাবিতে সংঘটিত হয়েছে বিক্ষোভ মিছিল এবং তাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে শনিবার। মিছিল চলাকালীন কোবঝার এলাকায় মিছিলকারীদের মধ্য থেকে একাংশ উচ্ছৃঙ্খল যুবক পুলিশের সাথে ধাক্কাধাক্কি করে, এমনকি পুলিশকে লক্ষ্য করে ইট কাঁচের বোতল নিক্ষেপ করতে শুরু করে। এতে করে কৈলাসহর মহকুমা পুলিশ আধিকারিক সহ বেশ কয়েকজন পুলিশ কর্মী গুরুতরভাবে জখম হয়েছে, এমনটাই অভিযোগ উঠে আসছে। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ মৃদু লাঠি চার্জ করেছে। অবশ্য পূর্ব ঘোষণা অনুযায়ী 12 এপ্রিল শনিবার কৈলাসহর যৌথ আন্দোলন কমিটির উদ্যোগে ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতেই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এবং এই বিক্ষোভ মিছিলটি টিলাবাজার থেকে শুরু হয়ে কোবঝার এলাকায় আসার পরই মিছিলকারীরা পুলিশের সাথে ধাক্কাধাক্কি করে। অভিযোগ তারপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাস্থলে কৈলাসহর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কুমার এবং একই সঙ্গে কৈলাসহর থানার ওসি সুকান্ত চৌধুরী সহ অন্যান্য পুলিশরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে। যদিও শুরুতেই দেখাবো কি রয়েছে চিত্র। हजार लोग देख रहे हैं। हजार लोग नहीं है, 50,000 लाख लोग हम इकट्ठा कर सकते हैं। आप कर सकते हैं। आप ऊंचे आवाज में बात कर रहे हैं। नहीं, वार्निंग से बात कर रहे हैं। वार्निंग मत दीजिए। नहीं, मैं वार्न इसलिए कर रही हूँ क्योंकि आपने लॉ एंड ऑर्डर को नहीं, हमने नहीं बेक किया, हमने नहीं बेक किया, हमने नहीं बेक किया। इसके लिए बात कर रहे परमिशन के लिए मांगा। আপনারা দেখলেন ক্যামেরা বন্দী হয়েছে সেই ছবি। একদিকে বিক্ষোভকারী, অন্যদিকে পুলিশের মধ্যে একটা বাকবিতণ্ডা সৃষ্টি হয়েছে, সেই ছবি ধরা পড়েছে। যদিও এই বিষয়কে কেন্দ্র করে যৌথ আন্দোলন কমিটির নেতা মোহাম্মদ বদরুজ্জামান তিনি কি বলেছেন শুনুন। যারা ধর্ম নিরপেক্ষ এরা কিন্তু আন্দোলনে জড়িয়ে গেছে। সেখানে কংগ্রেস, সিপিএম, বিজেপি, নকশাল, বিজেপি বাদে কংগ্রেস, সিপিআইএম, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, ডিএমকে এবং অন্যান্য রাজনৈতিক দল একত্রিত হয়ে ভারতবর্ষের বিভিন্ন বড় বড় শহরে এই আইনের বিরুদ্ধে প্রটেস্ট করছে। মুসলিম পার্সোনাল ল বোর্ড, যেটা মুসলমানদের জন্য রক্ষা কবচ, সেই মুসলিম পার্সোনাল ল বোর্ডের তরফ থেকে আজকের দিনে গোটা ভারতবর্ষে এটার বিরুদ্ধে প্রটেস্ট করার জন্য সব মুসলিম ভাইদের এবং ধর্মনিরপেক্ষ মানুষদের কাছে আহ্বান আছে। আমরা এই ব্যাপারে কৈলাসহরের যৌথ আন্দোলন কমিটি আমরা মাননীয় এসপি মহোদয়ের কাছে আমরা পারমিশনের জন্য সিক করেছি যে গণতান্ত্রিক উপায়ে প্রটেস্ট করার জন্য আমরা একটা আন্দোলন সংগঠিত করি। কিন্তু পুলিশ আমাদেরকে এই মুভমেন্ট করতে দিচ্ছে না, কোনো সময় আমাদেরকে পারমিশনও দেয় না এবং আমাদেরকে মিছিলের যে রাস্তা নির্ণয় করা হয়েছিল সেই রাস্তা দিয়ে যাওয়ার জন্য পারমিশন দিচ্ছে। তারপরে আমরা ভেবেছিলাম যে আমরা এখানে কুবজা পর্যন্ত এসে একটা প্রটেস্ট আমরা করব। পুলিশের কিছু প্ররোচনায় আমরা যেখানে আসার পর পুলিশের কিছু আলোচনার কারণে এখানে একটা ঘটনা। আপনারা শুনলেন মোহাম্মদ বদরুজ্জামান অর্থাৎ যৌথ আন্দোলন নেতা, তিনি কি বলেছেন এবং তিনি কি অভিযোগ তুলেছেন। যদিও এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে উপস্থিত হয়েছেন সেই সময় ঊনকোটি জেলার পুলিশ সুপার সুধাম্বিকা আর এবং নারদান ডিআইজি রতি রঞ্জন দেবনাথ ঘটনাস্থলে এসে সার্বিক খোঁজ খবর তারা নিয়েছেন এবং তারপর এই ঘটনা প্রসঙ্গে নারদান ডিআইজি রতি রঞ্জন দেবনাথ কি জানিয়েছেন শুনুন। থেকে ওয়াকফ বিলের এগেনস্টে একটা প্রসেশন র্যালি করে বেরিয়েছিল। তো নেতৃত্বে ছিলেন বদরুজ্জামান সাহেব, এখানকার যিনি সমস্ত ব্যাপারেই সবার সামনে থাকেন। তো এই মিছিলটা এখানে মুরার দোকান পর্যন্ত আসার পরে হঠাৎ করে কিছু লোক মাঝখান থেকে পুলিশের সঙ্গে একটু ধাক্কাধাক্কি শুরু করে এবং এতে আমাদের ধাক্কাধাক্কি শুরু করে এবং পরবর্তী সময় কিছু ইট পাটকেলও ছুটতে শুরু করে। এতে আমরা আটকাতে গিয়ে তাদেরকে এইসব কার্যকলাপ বন্ধ করতে গিয়ে ওদেরকে পুলিশের তরফ থেকে চেষ্টা করা হয়েছে। এতে করে পুলিশের অনেকে ইনজুর্ড হয়েছেন এবং পরবর্তী সময় তাদেরকে ডিসপার্স করে দেওয়া হয়েছে।
আপাতত সিচুয়েশন ঠিক আছে, এখন সিচুয়েশন নর্মাল, আপাতত ঠিক আছে সিচুয়েশন। আমরা দেখছি এটা যেটা হয়েছে কানুনি কারবাই আমরা করবো আর কি। আপনারা শুনলেন পরিস্থিতি নিয়ে রতিরঞ্জন দেবনাথের বক্তব্য। অবশ্যই এই প্রসঙ্গে আমাদের প্রতিনিধি যুক্ত হয়ে গেছে অয়ন। এই যে আজকে একটা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়েছে, শুরুতে কি ছিল বিষয়টা এবং কেন বিক্ষোভকারীদের পক্ষ থেকে পুলিশকে ইট ছোড়া হয়েছে এবং পাটকেল ছোড়া হয়েছে, সেই বিষয়টা যদি একটু তুলে ধরো। দেখো, যে ওয়াকফ বিল যেটা ছিল যেটা আইনে পরিণত হয়েছে এবং তারই প্রতিবাদে গোটা দেশের সাথে কৈলাসহরেও কিন্তু বিভিন্ন আন্দোলন চলছে তার বিলকে, এই আইনকে যেন ফিরিয়ে নেওয়া হয়। তাই সেই আন্দোলন কর্মসূচির অঙ্গ হিসাবে গতকাল কৈলাসহরে কালো দিবস পালন করেছিল যৌথ আন্দোলন মঞ্চ, যেটা নাম দেওয়া হয়েছিল। সেই যৌথ আন্দোলন মঞ্চ গতকাল কৈলাসহরের বিভিন্ন মসজিদে তারা কালো বেশ পরে তারা সেখানে নামাজ আদায় করেছিল এবং কালো দিবস পালন করেছিল। রাস্তাঘাটেও সেই কালো বেশ পরে পরিধান করেছিল এবং পূর্ব ঘোষণা অনুযায়ী আজ তাদের বিক্ষোভ মিছিল করার কথা ছিল কৈলাসহরে। কিন্তু যদিও এই বিক্ষোভ মিছিলের ক্ষেত্রে বা প্রতিবাদ মিছিলের ক্ষেত্রে প্রশাসনের কোনো ধরনের অনুমতি ছিল না, তথাপি তারা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করবে সেই অনুযায়ী আজ কৈলাসহরের টিলাবাজার স্কুল মাঠ থেকে সেই যারা আন্দোলনকারীরা ছিল, বিক্ষোভকারীরা ছিল, তারা বের হয়েছিল এবং সেই যে মিছিল, বিক্ষোভ মিছিল, সেটা শহরের মূল শহরে প্রবেশের আগেই কুপচার এলাকায় পৌঁছয় এবং তারপরেই সেখান থেকে তারা শহরের দিকে আসতে চাইলে পুলিশ সেখানে তাদেরকে বাধা দেয় এবং সেখানেই পুলিশের সাথে প্রথমে তাদের ধস্তাধস্তি হয় এবং পরবর্তী সময় মিছিলের ভেতর থেকেই কিছু উশৃঙ্খল যুবক বলা যায় তারা পুলিশকে লক্ষ্য করে সেখানে ইট এবং কাচের বোতল ছুড়ে এবং যার ফলে কৈলাসহর মহকুমা পুলিশ আধিকারিক সহ সিআরপিএফ জওয়ান এবং অন্যান্য পুলিশ কর্মী মিলে কমপক্ষে 20 জন সেখানে আহত হয়েছেন এবং পরবর্তী সময় সেই মিছিলকে বা বিক্ষোভ মিছিলকে নিয়ন্ত্রণ করতে গিয়ে পুলিশ সেখানে মৃদু লাঠিচার্জ করে এবং কাঁদানো বেশ সেল পাঠায় এবং তার ফলশ্রুতিতে সেখানে বেশ কয়েকজন যারা আন্দোলন করছিল সেখানে তারা আহত হয়েছেন। যদিও এক্ষেত্রে যিনি আন্দোলনের এই মিছিলের নেতৃত্বে দিচ্ছিলেন ঊনকোটি জেলা কংগ্রেস সভাপতি তথা যে বন্যগড় যে পঞ্চায়েত সমিতি, সেই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারপারসন মোহাম্মদ বদরুজ্জামান, উনি কিন্তু এই অভিযোগ অস্বীকার করেছেন এবং ওনার বক্তব্য ছিল যে ওনারা সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করছিলেন এবং পরবর্তী সময় কুপচার এলাকায় পৌঁছানোর পর সেই কুপচার এলাকার পার্শ্ববর্তী কোনো বাড়ি থেকে মিছিলের উপর জুতা নিক্ষেপ করা হয় এবং সেখান থেকেই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সেক্ষেত্রে তারা সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করেছে এবং সেখানে তাদের পক্ষ থেকে কেউ পুলিশের উপর কোনো ধরনের আক্রমণ করেনি। যদিও এক্ষেত্রে যে গোটা ঘটনার সেখানে জেলা পুলিশ, এই ঘটনার পর কারোর বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কিংবা করা হবে? সেখানে জেলা পুলিশ সুপার এবং নর্দার্ন ডিআইজি ওনারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ আছে বলে ওনারা সংবাদ মাধ্যমকে জানিয়েছেন এবং এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু সেখানে তারা প্রয়োজনীয় তদন্ত করছেন এবং এই ঘটনার সাথে জড়িত এখন পর্যন্ত 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে সন্ধ্যায় আদালতে প্রেরণ করা হয়েছে। ধন্যবাদ অয়ন। আপনারা শুনলেন আমাদের প্রতিনিধির বক্তব্য। অর্থাৎ ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে এক প্রকার উত্তপ্ত হয়ে উঠেছিল কৈলাসহর এবং তারপরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিক্ষোভকারীদের এবং সেখানে বিক্ষোভকারীদের পক্ষ থেকে দাবি করা হয়েছে পুলিশের লাঠি চার্জের জেরে আহত হয়েছে বেশ কয়েকজন। অন্যদিকে পুলিশের পক্ষ থেকে পুলিশকে আজকে লক্ষ্য করে ছোড়া হয়েছে ইট এবং তারপরে বেশ কয়েকজন পুলিশ কর্মীও আহত হয়েছেন বলে অভিযোগ রয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।